বর আসছে কেন? খবরদার, কেউ নড়বে না, কেউ না। কি হয়েছে? অসম্ভব। ভালো করে ভেবে দেখো মিনা, তুমি যদি আজকে আমার সঙ্গে না যাও তাহলে আজকে আমি এখানে সবাইকে গুলি করে মেরে ফেলবো। এসো মিনা। খবরদার। বিয়েতে সাক্ষী দেবে কে? অসম্ভব, আমি এই বিয়ে করবো না। বউ দেখি আপত্তি করে। বউকে কবুল বলার দায়িত্ব আমার। আপনি আপনার কাজ করুন কাজী সাহেব। সাক্ষী হিসাবে আবুল আর কালামের নাম লেখেন। তাই নাম, তুই বাইরের দিকটা খেয়াল রাখ। ঠিক আছে। কি ভেবেছো তুমি? জোর করে কবুল বলাবে আমাকে? গুলি করবে? করো, কিন্তু কিছুতেই আমাকে দিয়ে কবুল বলাতে পারবে না। কাজী সাহেব, বিয়ে পড়ান। আপনি আশরাফ চৌধুরী মেয়ে মিনা চৌধুরী 1001 টাকা দেনমোহরে বশির আহমেদের ছেলে রাজু আহমেদের সঙ্গে বিয়েতে সম্মত আছেন? বলুন কবুল। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব মিনা। এর মধ্যে তুমি যদি কবুল না বলো আমি গুলি করব। কোনো দরকার নেই 1 থেকে 3 পর্যন্ত গুনার। কি দুর্ভাগ্য আমার, হ্যাঁ? মানুষ বিয়ে করে ফুল দিয়ে সাজায় বাসর ঘর, আর আমার ভাঙা চোরাই ঘরে আজ তোমার আর আমার বাসর রাত। বাসর রাত তোমার আর আমার? প্রশ্ন আসে না। শোনো, তুমি আমার বিবাহিতা স্ত্রী আর আমি তোমার স্বামী। কাজী সাহেব আর সাক্ষীদের সামনে ধর্ম মতে কবুল বলেছো তুমি। বলেছি কবুল, কিন্তু কবুল বলে বিয়ে হলেই যে বাসরাত করতে হবে এমন কোনো নিয়ম নেই। আছে, নিয়ম আছে। হাজার হাজার বছর ধরে বিয়ের পর মানুষ যা করে আসছে সে নিয়মটা বদলাতে পারো না তুমি। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে এবং বাসরাত হবে। তুমি আমাকে জোর করে? জোর নয়, এটা অধিকার। আমার উপর তোমার অধিকার, তোমার উপর আমার। না, প্লিজ। মিনা গেল কোথায়? You are under arrest. হ্যালো, কি বললেন? শয়তানটা ধরা পড়েছে? আমার মামুনি কোথায়? কি, ওকে পাওয়া যায়নি? স্পটে ছিল না? বলেন কি? আমার মামুনি কোথায়? আমার মামুনি কোথায়? কোথায় গেল? কোথায় গেল আমার মামুনি? আমার কোথায় ছিলি মা? ওই শয়তানটাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তুই কোথায় গেছিলি? তুই কোনো চিন্তা করিস না মা, ওই শয়তানটার বিরুদ্ধে আমি এমন কেস দেব তোর সারা জীবনকে জেলে পচে মরতে হবে। মিনা, মিনা, মিনা। আমি চলে যাচ্ছি বাবা। যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমি আমার স্বপ্ন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। আমাকে খোঁজার চেষ্টা করো না। খুঁজলে হয়তো চিরদিনের জন্য আমাকে হারাবে।
আর রাজুর বিরুদ্ধে তুমি কোনো মামলা করবে না। যদি করো, সাক্ষী হিসেবে আমাকে পাবে না। এতে তোমার মেয়ে মিনা। মিনা, মিনা রে, কোথায় গেলি মা? আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি এখন কাকে নিয়ে বাঁচবো মা? কাকে নিয়ে বাঁচবো মা? মা গো, জোর বই ড্রেস দেখে বোঝস না? আমাকে নেওয়ানোর অভ্যাস নাই, আমাকে নেওয়ানোর অভ্যাস। যা দে না, গরম পানি বেচা তো ভালো ইনকাম করতেছ, বোবারে দান কর। সকালবেলা ফিরাইতে নাই দেখ। আরে তোর এই নতুন বিস্কুট আমার নাই, দেখা সাথে ভিজা ভিজা খাই। মাগ না খাইতে খাইতে কি অভ্যাস যে হয়েছে, সকালে তো না খেলে ভালোই লাগে না। নাকি রে, সকালবেলায় থালা ধরছোস, পকেটে তো নাই রে, ভেতরে আছে। চল চল ভেতরে চল, বেশি করে দিন। ও কিছু না, চারটা টাইমে দিলাম। বয়স হয়েছে, সব থেকে তো যাইতে পারি না। তুই আবার একটু ভিক্ষা দে। ধরাস কেন, বেশি করে ভিক্ষা দেবো নে। তুই খালি তোর যৌবনটা ভিক্ষা দে। ভিক্ষার দরকার নাই, ক্যাশ আর পকেটে যা আছে সব দিয়া দেন। কি তুই বুবা না? দেরি করবেন না, জলদি দেন। তা নইলে আসলটা পালাই দিয়া চিৎকার শুরু করবো। ভেতরে কিন্তু কিছুই নাই। তো কি কি করবেন না, জলদি দেন, তা নাহলে কিন্তু চিৎকার শুরু করবো। ভয় লাগে, চিৎকার করিস না। এই বয়সে ইজ্জত গেলে আর কিছুই থাকবো না। ঘরে ছেলে ছেলে বউ, মেয়ে জামাই নাতি নাতনি আছে। জলদি বাই করেন, দিচ্ছি তাড়াতাড়ি। চুপচাপ বসে থাকবেন, আমি চলে যাওয়ার পর দোকান খুলবেন। তা নাহলে কিন্তু না না, কিছু বলতে হবে না, তুমি যাও, তুমি যাও। রমজান, এই সকালবেলা দুইটাই মাগনা খাওন ঠিক না, একটার পয়সা দিয়ে যায়। হ্যাঁ আচ্ছা, আই আমার মানিবে কই? কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, ওই বুবি তো বুবি না, ওটা তো চোর। কি দুনিয়া আইলো, পুলিশেরও পকেট মারে। সারাদিনে কত ইনকাম হইল?